हेलो स्टूडेंट्स वेलकम टू माई इंग्लिश क्लास 12। आज আমি তোমাদের থার্ড সেমিস্টারে তোমাদের টেক্সট বইয়ের ইংলিশের টেক্সট বইয়ের যে প্রথম প্রশ্ন আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি রিটেন বাই রাস্কিন বন্ড এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এর বাংলা মানে খুব ভালো করে করব, তারপরে ভিতরের আলোচনা ভালোভাবে করব। তো আজ চলো শুরু করা যাক। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি 40 নম্বরে এমসিকিউ হবে, সেক্ষেত্রে পুরো টেক্সটটা তোমাদের খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। টেক্সটের প্রত্যেকটি লাইন থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা আছে, তাই প্রত্যেকটা লাইনের মানে ভালো করে আমাদের জানতে হবে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। রাস্কিন বন্ড একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয়, যিনি মূলত শিশু সাহিত্যিক হিসেবেই বিখ্যাত। তিনি অনেক পুরস্কার পেয়েছেন তার লেখনীর জন্য। মুসৌরিতে তিনি থাকেন, কসৌলিতে তার জন্ম। তো এই যে গল্পটা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি মূলত অ্যাডোলেসেন্ট ইনফ্যাচুয়েশন বা বয়ঃসন্ধিকালের মোহ এর ওপর নির্ভর করে এই শর্ট স্টোরিটা লেখা হয়েছে। বয়ঃসন্ধিকালের মোহ মানে বয়ঃসন্ধিকাল মানে কিশোর বা কিশোরীরা সেই বয়সে দাঁড়িয়ে যে কারোর প্রতি অ্যাট্রাক্টেড হয়, সেটা হয়তো তার কোনো পরিণতি থাকে না, হয়তো সেই যে রিলেশনশিপ সেটার উপর নির্ভর করেই কিন্তু এই শর্ট স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। চলো শুরু করা যাক। When I was at college, I used to spend my summer vacations in Dehra at my grandmother's place. When যখন I was at college মানে আমি কলেজে ছিলাম, তার মানে আমি কলেজে পড়তাম। অর্থাৎ আমি যখন কলেজে পড়তাম, মানে তোমরা ধরো এখন 11-এ পড়ছো, 12-এ উঠবে, কিছুদিন পরেই কলেজে, তাহলে সেই বয়সটা তার মানে 19 বা 20 এরকম সময়। লেখকের এখানে আই বলতে আমি, রাস্কিন বন্ড নিজের কথাই বলছেন, বলছে আমি যখন কলেজে পড়তাম আই ইউজ টু স্পেন্ড, আমি কাটাতাম। ইউজ টু কখন হয় না, অতীতে কোনো কাজ হতো, নিয়মিত হতো, এরকম বোঝাতে। ইউজ টু স্পেন্ড কাটাতাম মাই সামার ভ্যাকেশনস, গ্রীষ্মের ছুটি, ইন দেহরা মানে দেরাদুন। অর্থাৎ যখন আমি কলেজে পড়তাম আমি আমার গরমের ছুটিগুলো দেরাদুনে কাটাতাম। দেরাদুনে কী ছিল? অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, মানে আমার গ্র্যান্ডমাদার মানে কি ঠাকুমার বাড়িতে, ঠাকুমা বা দিদা, গ্র্যান্ডমাদার বলা হচ্ছে তার বাড়িতে। প্লেস মানে জায়গা, কিন্তু এখানে বাড়ি। তাহলে এই যে একটা লাইন, সেখানেই কত কোশ্চেন থাকতে পারে যে সে তার সামার ভ্যাকেশন কোথায় কাটাতো না দেহরাতে, বা তার এরকমও আসতে পারে অপশন, আবার তার গ্র্যান্ডফাদার্স হাউস, গ্র্যান্ডমাদার্স হাউস, আঙ্কেলস হাউস, আন্টস হাউস, এরকম 4টে অপশন দেওয়া হলো। তোমাকে আসতে হবে গ্র্যান্ডমাদার্স প্লেস। হোয়ার ডিড হিজ গ্র্যান্ডমাদার লিভ, কোথায় তার গ্র্যান্ডমাদার বাস করতো, তাহলে দেহরা। এরকম প্রত্যেকটা লাইনের মধ্যে খুঁটিয়ে পড়লে অনেক কোশ্চেন পাওয়া যাবে। চলো, তাহলে আমি যখন কলেজে পড়তাম আমি আমার গ্রীষ্মের ছুটিগুলো দেহরাতে আমার ঠাকুমার বাড়িতে কাটাতাম। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। আই উড লিভ মানে ছাড়া, ত্যাগ করা। দ্য প্লেন্স মানে সমতল ভূমি। আর্লি ইন মে শুরুর দিকে। আর্লি ইন মে মানে মেয়ের শুরুর দিকে। মে মানে মে মাস, দ্য মান্থ অফ মে মাসের শুরুর দিকে আমি সমতল ছেড়ে যেতাম। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, অর্থাৎ জুলাইয়ের শেষের দিকে ফিরতাম। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 miles ফ্রম দেহরা। দেউলি ছিল একটা ছোট স্টেশন, অ্যাবাউট 30 miles মানে প্রায় 30 মাইল ফ্রম দেহরা। দেহরা থেকে প্রায় 30 মাইল দূরে একটি ছোট্ট স্টেশন ছিল দেউলি। তাহলে দেউলি আর দেহরার মধ্যে ডিস্টেন্স কত ছিল? অ্যাবাউট 30 miles। এর আগের লাইনে তাহলে কি কোশ্চেন আসতে পারে যে তিনি কখন যেতেন এবং কখন রিটার্ন করতেন। তাহলে যেতেন কখন? আর্লি ইন মে, আর রিটার্ন করতেন লেট ইন জুলাই। আচ্ছা, দেউলি কি ছিল? একটা ছোট স্টেশন না বড় স্টেশন? স্মল স্টেশন। কত দূরে? না 30 miles দূরের দেহরা থেকে। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তারাই। ইট মার্ক দ্য বিগিনিং, এটা কি করতো? সূচনা অফ দ্য হেভি জঙ্গলস মানে ঘন জঙ্গল, অফ ইন্ডিয়ান তরাই ভারতীয় তরাই অঞ্চলের ঘন জঙ্গলের
সূচনা করতো বা আরম্ভ করতো, এটা সেই চিহ্ন দিত এই দেহেরা স্টেশনটা। অর্থাৎ তরাই অঞ্চল, যেটা তরাই অঞ্চলটা কি পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং ঘন জঙ্গল, সেই ঘন জঙ্গলের শুরুটা হতো ওই দেহেরা স্টেশন দিয়ে। তাই জন্যই বলছি ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তরাই। তাহলে কোন রিজিয়নে এটা পড়তো? এটা ইন্ডিয়ান তারাই রিজিয়নে পড়তো এই দেউলি স্টেশনটা। The train would reach Deoli at about 5 in the morning, when the station would be dimly lit with electric bulbs and oil lamps, and the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. বলছে দ্য ট্রেন উড রিচ দেউলি, ট্রেন দেউলিতে পৌঁছতো অ্যাট অ্যাবাউট 5, প্রায় 5টার সময়, ইন দ্য মর্নিং, সকালবেলা। তাহলে সকালে প্রায় 5টার সময় ট্রেন দেউলিতে পৌঁছাতো, তার মানে এটা যে ভোরবেলা, বুঝতেই পারছো তোমরা। হোয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট, যখন স্টেশনটি ডিমলি লিট মানে মৃদু আলোকিত থাকতো বা হালকা আলো থাকতো, উইথ ইলেকট্রিক বাল্বস, বৈদ্যুতিক বাল্ব, এবং অয়েল ল্যাম্পস মানে তেলের ল্যাম্পে, অর্থাৎ বৈদ্যুতিক বাল্ব এবং তেলের ল্যাম্প দুটোই জ্বলতো প্ল্যাটফর্মে, সেই সমস্ত আলোয় মৃদু আলোকিত থাকতো, সেগুলোর খুব জোরালো আলো হয় না, মৃদু আলোয় আলোকিত থাকতো স্টেশনটা। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, এবং জঙ্গল মানে জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস অর্থাৎ রেল লাইনের দুধারের যে জঙ্গল, উড বি ভিজিবল দৃশ্যমান হতো, ইন দ্য ফেন্ট লাইট, ফেন্ট লাইট মানে আবঝা আলো, অফ ডন, ডন মানে ভোর, অর্থাৎ রেল লাইনের দুপাশের জঙ্গল সেটা ভোরের আবঝা আলোয় দেখা যেত। এইটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখার একটা বৈশিষ্ট্য, যে তিনি এত সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখেন যে পুরো চিত্রটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তাহলে আমরা পড়তে পড়তেই বুঝতে পারছি, আমরা একটা ট্রেন, এগুলো আমাদের মানুষপটে আমরা দেখতেই পাচ্ছি, তাই তো? ট্রেন, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে মৃদু আলো জ্বলছে ওই ইলেকট্রিক বাল্ব আর অয়েল ল্যাম্পসে, আর দূরে ভোরের আবঝা আলোয় দেখা যাচ্ছে যে রেল লাইনটা চলে গেছে আর দুধারে ঘন জঙ্গল। দেউলি হ্যাড অনলি লোন ট্র্যাকস would just be visible, lone platform, an office for the station master and a waiting room. দেউলি ছিল অনলি লোন প্ল্যাটফর্ম, একটাই প্ল্যাটফর্ম। তাহলে দেউলি স্টেশনটা বৈশিষ্ট্য কি দেখো, কি ছিল? আমরা যেমন অন্য কোনো স্টেশনে দেখো ট্রেনে উঠি, তার মানে আপের প্ল্যাটফর্ম, ডাউনের প্ল্যাটফর্ম, বা আরও 2-3টে প্ল্যাটফর্ম থাকে স্টেশনে, আপাতত 2টো তো থাকবেই। তো কিন্তু দেউলিতে কি না, হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, একটাই প্ল্যাটফর্ম ছিল, অ্যান্ড অফিস, একটা অফিস ছিল, ফর দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য, অ্যান্ড এ ওয়েটিং রুম, আর একটা কি ওয়েটিং রুম মানে যাত্রী প্রতীক্ষালয়ও ছিল। এগুলোই ছিল দেউলিতে। দ্য প্ল্যাটফর্ম boasted a tea stall, a fruit vendor, and a few stray dogs, not much else, because the train stopped there for only 10 minutes before rushing on into the forest. বলছে the platform boasted a tea stall. boasted মানে অহংকার করতো, যে এরকম বোঝায়, কিন্তু এখানে মানে হচ্ছে এই প্ল্যাটফর্মের যা ছিল সেগুলো, বলতে গেলে যা ছিল সেগুলো হলো একটা চায়ের দোকান, এ ফ্রুট ভেন্ডার, একটা ফল বিক্রেতা, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস মানে কিছু রাস্তার কুকুর, নট মাচ এলস, এর চেয়ে বেশি কিছু নয়, বিকজ কারণ দ্য ট্রেন স্টপ দেয়ার, ট্রেন থামতো সেখানে, ফর মানে জন্য অনলি 10 মিনিট, শুধুমাত্র 10 মিনিটের জন্যই ট্রেন থামতো। হোয়াট ওয়াজ দ্য ডিউরেশন অফ দ্য ট্রেন স্টপ দেয়ার, কত সময়ের জন্য ট্রেন সেখানে দাঁড়াতো? ফর অনলি 10 মিনিটস বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, মানে তীব্র গতিতে জঙ্গলের মধ্যে ঢোকার আগে, জঙ্গলের মধ্যে ঢুকে যাওয়ার আগে, মানে ছুটে যাওয়ার আগে ট্রেন শুধুমাত্র সেখানে 10 মিনিটের জন্যই দাঁড়াতো।
তাহলে দেখো এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে 10 মিনিটের জন্য। তোমরা হয়তো কিছুদিন পড়ার পরে আবার এগুলো ভুলে গেলে, তাই এই জায়গাগুলো এরকম 10 মিনিটস, এটা তো তোমাদের ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা মনে রাখতে হবে। তাই এভাবে দাগ দিয়ে পড়লে তোমাদের ভালো মনে থাকবে। বা এই প্ল্যাটফর্মের মধ্যে কি কি ছিল, তাহলে সেই জিনিসগুলো এটি স্টল, এ ফ্রুট ভেন্ডার অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এগুলো ছিল, এগুলো কথা মনে রাখতে হবে। পুরোটা না পড়তে পারলে তখন তোমরা এই আন্ডারলাইন করা জায়গাগুলো পড়লেও তোমাদের মনে পড়ে যাবে। তারপরে দেখো, হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি আই ডোন্ট নো, কেন এটা ইটস মানে ট্রেনের কথা বলছে, স্টপ দাঁড়াতো অ্যাট দেউলি, কেন এটা দেউলিতে থামতো, আই ডোন্ট নো আমি জানি না কেন থামতো। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, নাথিং কোনো কিছুই না, এভার মানে কখনো, হ্যাপেন্ড দেয়ার কখনোই সেখানে কিছু হতো না, মানে কোনো কাজকর্মই হতো না। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, কেউই গট অফ মানে নামা, দ্য ট্রেন ট্রেন থেকে নামতো না, নোবডি গট ইন কেউই ট্রেনে উঠতো না। তাহলে সেখানে 10 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়াতো কেন সেটা তিনি জানেন না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিস অন দ্য প্ল্যাটফর্ম, কখনোই সেখানে কোনো কুলিও থাকতো না, অন দ্য প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে কোনো কুলিও থাকতো না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেন সেখানে থামতো, দাঁড়িয়ে থাকতো ফুল 10 মিনিটস, পুরো 10 মিনিট ধরে ট্রেন দাঁড়িয়ে থাকতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, এবং তারপর একটা ঘন্টা শোনা যেত। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড তার ব্লো হিজ হুইসেল মানে কি বাঁশি, গার্ড তার বাঁশি বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, এবং তৎক্ষণাৎ দেউলিকে পিছনে ফেলে যাওয়া হতো, অ্যান্ড ফরগটেন মানে ভুলে যাওয়া হতো। অর্থাৎ যারা ট্রেনে বসে আছে তারা তখনই ট্রেনে করে দেউলিকে পেছনে ফেলে এগিয়ে যেত এবং দেউলি স্টেশনের কথা তারা ভুলে যেত। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেউলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, আমি আই ইউজ টু ওয়ান্ডার, ওয়ান্ডার মানে ভেবে অবাক হওয়া, আমি ভেবে অবাক হতাম হোয়াট হ্যাপেন ইন দেউলি, দেউলিতে কী ঘটতো, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল স্টেশনের দেওয়ালের বাইরে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, আমি সর্বদাই ফেল্ট অনুভব করতাম, সরি দুঃখ, অর্থাৎ দুঃখ পেতাম বা দুঃখ অনুভব করতাম, ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম সেই একাকী ছোট প্ল্যাটফর্মটার জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট, বা সেই জায়গাটা যেটা কেউ কখনো দেখতে চায় না, সেই জায়গাটার জন্য। সে লেখক তিনি তখন ছোট কলেজে পড়ছেন, সেই কৈশোর মনে তার ওই প্ল্যাটফর্মটার প্রতি একটা মায়া লাগতো বা দয়া লাগতো যে এখানে কেউ নামেও না, কেউ ওঠেও না, তাহলে এই স্টেশনের বাইরে কি হয়, এই জায়গাটা কেন এত নির্জন, কেন এত লোনলি, কেন একাকী, কেউ কেন একে আসে না, মানে কেউ একে দেখতে চায় না কেন। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার জাস্ট টু প্লিজ দ্য টাউন, আই ডিসাইডেড মানে আমি স্থির করলাম যে ওয়ান ডে একদিন আই উড গেট অফ দ্য ট্রেন, আমি ট্রেন থেকে নামবো অ্যাট দেউলিতে, অ্যান্ড স্পেন্ড দ্য ডে এবং দিনটা কাটাবো দেয়ার সেখানে, অর্থাৎ আমি ট্রেন থেকে একদিন নেবে সেখানে সারাদিন কাটাবো, জাস্ট শুধুমাত্র টু প্লিজ মানে খুশি করা, দ্য টাউন শুধুমাত্র সেই শহরটাকে খুশি করার জন্য, যে কেউ একজন আছে যে কিনা ট্রেন থেকে নেমেছে, সেই স্টেশনে নেমেছে এবং স্টেশনটা মানে ওই টাউনটা ভিজিট করেছে। এভাবেই সে টাউনটাকে প্লিজ করার জন্য বা খুশি করার জন্য একদিন স্থির করলো যে সে ট্রেন থেকে সেখানে নামবে। আই ওয়াজ 18, আমার ছিল 18 বছর। দেন হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর দেন, তখন ন্যারেটরের বয়স কত ছিল বক্তা, দ্য ন্যারেটর ওয়াজ দেন 18 অনলি, তখন তার বয়স ছিল কেবলমাত্র 18, তাহলে 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, আমি ঠাকুমাকে দেখতে যাচ্ছিলাম, অ্যান্ড দ্য নাইট ট্রেন এবং রাতের ট্রেন স্টপড অ্যাট দেউলি, দেউলিতে থেমেছিল। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, একটি মেয়ে প্ল্যাটফর্মে এসেছিল সেলিং বাস্কেটস মানে বিক্রি করতে করতে, বাস্কেটস মানে ঝুড়ি বিক্রি করতে করতে একটি মেয়ে প্ল্যাটফর্মে এসেছিল বা প্ল্যাটফর্মে একটি মেয়ে ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল একটি শীতের সকাল।
and the girl had a shawl thrown across her shoulders. এবং মেয়েটির কাঁধে, shoulders মানে কি কাঁধ, মেয়েটির কাঁধে একটি শাল জড়ানো ছিল। her feet were bare, তার পাগুলো খালি ছিল, অর্থাৎ there was no shoe in her leg, মানে তার পায়ে কোনো জুতো ছিল না, মানে তার ফিটে। হার ফিট ওয়ার বেয়ার, তার পাগুলো ছিল, পায়ের পাতাগুলো ছিল নগ্ন বা খালি, পায়ের পাতাগুলি খালি ছিল। অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, তার জামা কাপড়গুলো পুরনো ছিল। বাট সি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু সে ছিল একটি ছোট মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, সে হাঁটছিল লাবণ্যের সাথে এবং তার মর্যাদার সাথে, মানে বেশ সুন্দরভাবে সে হাঁটা চলা করছিল। When she came to my window she stopped, যখন সে আমার জানলার কাছে এলো সে থামলো, দাঁড়ালো। She saw that I was looking at her intently, but at first she pretended not to notice. When she came to my window, যখন সে আমার জানলার কাছে এলো, she stopped, সে থামলো। She saw that, সে দেখলো যে I was looking at her intently, সে দেখলো যে I was looking, আমি তাকিয়েছিলাম at her, তার দিকে, intently মানে নিবিড়ভাবে, সেটা লক্ষ্য করলো যে আমি তার দিকে নিবিড়ভাবে তাকিয়েছিলাম। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু সবার প্রথমে she pretended not to notice, কিন্তু সবার প্রথমে সে প্রিটেন্ডেড মানে ভান করলো, নট টু নোটিস, এটা যেন সে লক্ষ্য করেনি এমন ভান করলো। এই ধরনের যে কি বলবো, একটা ইমোশন বা এই তাকানো বা মনের একটা কথা, এগুলো কিন্তু এই বয়সের ছেলেমেয়েরা এগুলো বোঝে, যে কেউ তাকে দেখছে কিন্তু সে আবার এটা প্রিটেন্ড করছে, ভান করছে যে সে ব্যাপারটা দেখেনি, কিন্তু সে দেখেছে। সি হ্যাড এ পেল স্কিন সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস। সি হ্যাড এ পেল স্কিন, তার ছিল ফ্যাকাশে চামড়া, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, এবং সেটা কি হয়েছিল, তার উপর চকচকে কালো চুল, অ্যান্ড ডার্ক কালো ট্রাভেলড আইস, কালো নিবিড় চোখ ছিল তার। অ্যান্ড দেন দোজ আইস, এবং তারপর সেই চোখগুলো সার্চিং, অনুসন্ধিৎসু, অ্যান্ড ইলোকুয়েন্ট মানে বাগ্মী, মেক মাইন্ড, সেই চোখগুলো অনুসন্ধিৎসু মানে কিছু যেন খুঁজছে, চোখগুলো যেন অনেক কিছু বলতে চাইছে। অ্যান্ড ইলোকুয়েন্ট মানে বাগ্মী, যেন চোখের মধ্যে দিয়েই অনেক কথা তার ফুটে উঠছে, তাই সেটাকে ইলোকুয়েন্ট বলা হচ্ছে। মেক মাইন্ড, তার সাথে আমার দেখা হলো। তাহলে হাউ ওয়াজ হার আইস, তার চোখগুলো কেমন ছিল? হার আইজ ওয়ার সার্চিং অ্যান্ড ইলোকুয়েন্ট মানে অনুসন্ধিৎসু এবং বাগ্মী, মানে চোখের মধ্যে দিয়ে যেন সে অনেক প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে, বা চোখের মধ্যে দিয়ে সে অনেক কথা বলতে চাইছে। She stood by my window for some time and neither of us said anything. সে আমার জানলার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, for some time মানে কিছু সময়ের জন্য, and neither of us said anything মানে আমাদের মধ্যে কেউই কোনো কিছু বললাম না। But when she moved on, কিন্তু যখন সে চলে গেল, I found myself leaving my seat and going to the carriage door. আমি দেখলাম যে আমি আমার সিট ছেড়ে গেছি এবং কোথায় গেছি? গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, অর্থাৎ ওই ট্রেনের দরজার কাছে গিয়েছি। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, এবং তারপরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছি। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। I walked across to the tea stall, আমি হেঁটে চায়ের দোকানের কাছে গেলাম। A kettle was boiling over a small fire, একটি কেটল ওয়াজ বয়েলিং মানে কেটলিতে জল ফুটছিল। ওভার এ স্মল ফায়ার, মানে অল্প আঁচে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি, কিন্তু ওনার মানে কি মালিক, দোকানের মালিক ব্যস্ত ছিল। ওয়াজ বিজি ব্যস্ত ছিল কিসে না, সার্ভিং টি সামহার অন দ্য ট্রেন, ট্রেনের কোথাও একটা চা বিক্রি করতে হয় না, স্টেশনে ট্রেনটা থেমেছে, চায়ের দোকানের মালিক ওই সমস্ত কামরায় কামরায় গিয়ে চা বিক্রি করছে। এরকমটাই হয়েছে যে ওখানের কেটলিতে অল্প আঁচের কেটলিতে জলটা ফুটছে আর মালিক চাটা বিক্রি করছে ওই কম্পার্টমেন্টে গিয়ে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটি ওই দোকানে আমার পিছনে এসে দাঁড়ালো।
ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, সে জিজ্ঞাসা করলো তুমি কি একটা ঝুড়ি কিনবে। সে তো সি ওয়াজ সেলিং বাস্কেট, সে তো ঝুড়ি বিক্রি করছিল, তাই সে জিজ্ঞাসা করলো যে তুমি কি একটা ঝুড়ি কিনবে। তো দেখো এটা একটা সুন্দর ন্যারেশন। তোমাদের তো এবারে টেক্সচুয়াল গ্রামার আছে, তো এটা কি হবে দেখো, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড। এটা যদি তোমরা ন্যারেশন চেঞ্জ করো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে, সি আস্কড। এরপর এখানে যাবে ইনভার্টেড কমা যেখানে শুরু হয়েছে সেখানে দেখলে WH ওয়ার্ড দিয়ে শুরু নেই, তাহলে কি হবে, ইফ। ইফ ইউটা কি হয়ে যাবে, হি। ইফ হি ওয়ান্টেড টু বাই এ বাস্কেট, সে একটা ঝুড়ি কিনতে চায় কিনা। দে আর ভেরি স্ট্রং, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এগুলো খুব শক্ত, মেড অফ দ্য ফাইনেস্ট কেন। কেন মানে হচ্ছে বেত, ভালো বেতের তৈরি। সে যেমন একজন বিজনেসম্যান হয় যে তার জিনিস সম্পর্কে সে সার্টিফাই করছে যে এটা খুব ভালো, সেরকম আর কি। সে বলছে খুব শক্ত ভালো বেতের তৈরি। নো আই সেড, আমি বললাম না, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমার কোনো ঝুড়ির দরকার লাগবে না। We stood looking at each other for what seemed a very long time, and she said, are you sure you don't want a basket? We stood looking at each other, আমরা দাঁড়িয়ে ছিলাম, মানে both of them, the narrator and the girl, both of them were standing there looking at each other, একে অপরের দিকে তাকিয়ে, ফর হোয়াট সিম, যেটা মনে হচ্ছিল এ ভেরি লং টাইম, যে অনেকক্ষণ ধরে যেন একে অপরের দিকে তাকিয়ে আছে, এভাবেই দাঁড়িয়ে ছিলাম। অ্যান্ড সি সেড, সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আপনি কি নিশ্চিত যে আপনার কোনো ঝুড়ি লাগবে না। অল রাইট গিভ মি ওয়ান, আই সেড, ঠিক আছে আমাকে একটা দাও, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার এ রুপি, এবং আমি উপর থেকে একটা নিলাম এবং তাকে একটা টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, মানে যাতে না তার আঙুলটা স্পর্শ হয়ে যায়। আই কুড নট রিড মাই মাইন্ড অফ, তার মানে আমি আমার মনকে মুক্ত করতে পারছিলাম না, অফ দ্য পিকচার মানে ছবি, অফ দ্য গার্লস ফেস মানে মেয়েটির মুখ, অ্যান্ড হার ডার্ক, তার অন্ধকার নয় মানে তার কালো, এখানে ডার্ক বলতে কালো, তার কালো স্মল্ডারিং মানে ধোঁয়াটে চোখগুলো, ধোঁয়াটে বা এক ধরনের তীব্র আকর্ষণীয় যেটাকে বলা যায়, সেই কালো তীব্র আকর্ষণীয় চোখ আর মেয়েটির ওই মুখের ছবি থেকে আমি আমার মনকে মুক্ত করতে পারছিলাম না। বাট হোয়েন আই রিচ দেহরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্ট, ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। বাট কিন্তু হোয়েন আই রিচ দেহরা, যখন আমি দেহরা পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড মানে এই ঘটনা, ব্লাড মানে আবছা, আবছা হয়ে গেল, অ্যান্ড ডিস্ট্যান্ট মানে দূরে সরে যেতে লাগলো, মানে আর আমার মনে পড়ছিল না খুব বেশি দিন যে ওই মেয়েটির মুখ বা তার এই তীব্র আকর্ষণীয় চোখের কথা মনে পড়ছিল না, ক্রমশ স্মৃতিটা ফিকে হচ্ছিল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, ফর মানে কারণ, দেয়ার ওয়ার আদার থিংস কেননা অন্যান্য জিনিস ছিল, টু অকুপাই মাই মাইন্ড মানে আমার মনটার মনে স্থান নেওয়ার জন্য, মানে অন্যান্য আরও জিনিসে আমার মনটা ভরে উঠেছিল। তাই এই দেহরাতে এই মেয়েটির সাথে যে দেউলি স্টেশনে যে মেয়েটির সাথে ঘটনাটা আমার মন থেকে ক্রমশ সরে যাচ্ছিল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months later দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, বলছে এটা কেবলমাত্র তখনই আমার ফেরার যে যাত্রাটা 2 months later মানে 2 মাস পরে, তাহলে কতদিন পরে তিনি ফিরছিলেন আবার দেহরা থেকে। তোমরা আগেই পড়েছো যে সে সামার ভ্যাকেশনে চলে যেত তার গ্র্যান্ডমাদারের কাছে, আবার এন্ড অফ জুলাই ফিরে আসতো, তো প্রায় 2 মাসের কাছাকাছি। তো 2 মাস পরে যখন আমি ফিরছিলাম, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, তখন আমার আবার মেয়েটার কথা মনে পড়ল। I was looking out for her as the train drew into the station. I was looking out, আমি বাইরে তাকালাম, for her তার খোঁজে, as the train drew into the station, যখন ট্রেনটা স্টেশনে ঢুকলো আমি তার খোঁজে বাইরে তাকালাম। And I felt an unexpected thrill when I saw her
ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, এবং আমি অনুভব করলাম অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করলাম যখন আমি যখন তাকে দেখলাম ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যে হেঁটে হেঁটে মানে সে প্ল্যাটফর্মে হেঁটে বেড়াচ্ছে, এটা দেখে আমি একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ, সারা শরীরে একটা রোমাঞ্চ বয়ে গেল। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড, স্প্র্যাং মানে লাফিয়ে নামা, অফ দ্য ফুটবোর্ড আমি ফুটবোর্ড থেকে লাফিয়ে নামলাম। ফুটবোর্ড মানে ট্রেনের পাদানির কাছে খানিকটা অংশ বেরিয়ে থাকে, সেটাকে ফুটবোর্ড বলে। ওই ফুটবোর্ড থেকে আমি লাফ দিয়ে নামলাম। অ্যান্ড ওয়েভ টু হার, ওয়েভ মানে হাত নাড়ানো। এবং হোয়েন সি স মি সি স্মাইল, সে যখন আমাকে দেখলো সে হাসলো। সি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার, সে খুশি হলো যে আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজড দ্যাট সি রিমেম্বার্ড মি, আমি খুশি হলাম কারণ সে এটা দেখে যে সে আমাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড, আমরা উভয়েই খুশি হলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এটা ছিল প্রায়, অলমোস্ট মানে প্রায়, মতো, কিসের মতো? এ মিটিং, সাক্ষাৎ, অফ ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধু একে অপরের সাথে মিলিত হলে যেমনভাবে খুশি হয়, আমি মেয়েটিকে দেখে সেরকম খুশি হলাম, বা মেয়েটি আমাকে দেখেও একই রকম খুশি হলো, যেন আমরা কত পুরনো বন্ধু একে অপরকে দেখে খুব খুশি হলাম। অ্যাকচুয়ালি আগেই বলেছি, মানে এটা একটা অ্যাডোলেসেন্ট ইনফ্যাচুয়েশনের গল্প, মানে বয়ঃসন্ধিকালের যে একটা ভালো লাগা, এটা ভালোবাসা নয়, ভালো লাগা, একটা আকর্ষণ, এটার ওপর এই গল্পটার মূল কাহিনীটাই এটাই, একে অপরের প্রতি এই দুজন কিশোর কিশোরীর একে অপরের প্রতি যে একটা আকর্ষণ, সেটার ওপর ওই গল্পটা। তাই দুজন যখন দুজনকে দেখছে 2 মাস পর, তাই দুজনেই খুব খুশি হলো। She did not go down the length of the train selling baskets, but came straight to the tea stall. বলছে she did not go down the length of the train, সে ট্রেনের পুরো দৈর্ঘ্যটা গেল না সেলিং বাস্কেটস, ঝুড়ি বিক্রি করতে করতে। সে তো ঝুড়ি বিক্রি করতে এসছে, তাহলে পুরো ট্রেনটার দৈর্ঘ্য মানে পুরো লম্বা ট্রেনটার পাশ দিয়ে সে ঝুড়ি বিক্রি করতে করতে তার যাওয়ার কথা, কিন্তু সে গেল না। কিন্তু সে কি করলো? কিন্তু কেম স্ট্রেট, সোজা চলে এলো টু দ্য টি স্টল, চায়ের দোকানের কাছে। হার ডার্ক আইজ আর সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার কালো চোখগুলো হঠাৎ করে আলোয় ভরে গেল, তার মানে চকচক করছিল, উজ্জ্বল হয়ে গেল তার কালো চোখগুলো। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছুই বললাম না কিছুক্ষণের জন্য। বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকোয়েন্ট, কিন্তু আমরা মানে আরও বেশি বাগ্মী হতে পারতাম না, মানে আর বেশি কথাবার্তাও আমরা বলতে পারতাম না। I felt the impulse to put her on the train there and take her away with me. I felt the impulse মানে আবেগ, আমি সেই আবেগটা অনুভব করছিলাম। টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার, সেখানে তাকে ট্রেনে বসিয়ে নিতে, তারপর টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং তাকে আমার সঙ্গে নিয়ে চলে যেতে। একটা তীব্র আবেগ অনুভব করছিলাম। আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন্টু দ্য ডিস্টেন্স অফ ডেউলি স্টেশন। আই কুড নট বিয়ার, আমি সহ্য করতে পারছিলাম না, দ্যাট থট, সেই চিন্তা, অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড, তাকে দেখা, রিসিড মানে পিছিয়ে যাওয়া, ইন্টু দ্য ডিস্টেন্স, দূরে, অফ দেউলি স্টেশন, দেউলি স্টেশনের দূরে এসে যে পিছিয়ে যাবে, এই চিন্তাটাই আমি সহ্য করতে পারছিলাম না। তার মানে যখন ট্রেনটা ছেড়ে দেবে, মেয়েটা তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে, ট্রেনটা যত এগোবে মেয়েটা ততই দূরে, ডিস্টেন্সে সে ততই রিসিড মানে পিছিয়ে যাওয়া, ততটাই পিছিয়ে যাবে। এই যে চিন্তাটা তার মাথায় এলো, যে ট্রেন ছাড়ার সাথে সাথে এই যে রিসিডটা হবে, যে পিছিয়ে যাবে মেয়েটা, তার থেকে একটা ডিস্টেন্স, একটা দূরত্ব তৈরি হবে, ক্রমশ বেশি বাড়বে, দূরত্বটা আরও বাড়বে, এই চিন্তাটাই সে সহ্য করতে পারছিল না। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড, আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম। অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং সেগুলোকে মাটিতে রাখলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, সে তার হাত বাড়ালো সেগুলো একটা নেবে বলে। বাট আই কট হার হ্যান্ড, কিন্তু আমি তার হাতটা ধরলাম। অ্যান্ড হেল্ড ইট, এবং এটা ধরে রইলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমি বললাম আমাকে দিল্লি যেতে হবে। সি নডেড, সে মাথা নাড়লো, সম্মতি সূচক বা হ্যাঁ সূচক মাথা নাড়া, মানে বুঝলো ব্যাপারটা আর কি, যে হ্যাঁ দিল্লি যেতে হবে। কিন্তু কি বললো? আই ডু নট হ্যাভ টু গো এনিহোয়ার, আমায় কোথাও যেতে হবে না। The guard blew his whistle for the train to leave, and how I hated the guard for doing that.
গার্ড তখনই ব্লিউ বাজালো তার বাঁশি, হুইসেল মানে বাঁশি। কেন? ফর দ্য ট্রেন হ্যাভ টু লিভ, মানে ট্রেনটা ছেড়ে দেওয়ার বাঁশি বাজালো। অ্যান্ড হাউ হাই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এবং সেটা করার জন্য আমি গার্ডকে খুব ঘৃণা করতে লাগলাম, যে গার্ডের ওপর তখন বিরক্তি হচ্ছিল যে এত তাড়াতাড়ি এক্ষুনি বাঁশিটা বাজিয়ে দিল, তাহলে তাকে মেয়েটাকে ফেলে রেখে চলে আসতে হবে, সেজন্য সে গার্ডের ওপর একটা ঘৃণা তৈরি হলো। আই উইল কাম এগেন আই সেড, উইল ইউ বি হেয়ার, আমি আবার আসবো, আমি বললাম। উইল ইউ বি হেয়ার, তুমি কি এখানে থাকবে? সি নডেড এগেন, সে আবার মাথা নাড়ালো। অ্যান্ড অ্যাজ সি নডেড, এবং সে যখন মাথা নাড়ালো, দ্য বেল ক্ল্যাং, ঘন্টার প্রতিধ্বনিত হতে লাগলো, মানে ক্ল্যাং, বারে বারে ঘন্টাটা টং 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 করে বেজে উঠলো। অ্যান্ড দ্য ট্রেন স্লিপ ফরওয়ার্ড, এবং ট্রেনটা চলতে শুরু করলো। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ড অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, আমাকে মানে ঝাঁকিয়ে ছাড়িয়ে নিতে হলো আমার হাতটা মেয়েটির থেকে, এবং রান ফ্রম দ্য মুভিং ট্রেন, এবং চলন্ত সেই ট্রেনের দিকে দৌড় লাগালাম। অর্থাৎ জোরে ঝাঁকুনি দিয়ে মেয়েটির হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে আমাকে ছুটন্ত ট্রেনের দিকে চলন্ত ট্রেনের দিকে ছুটে চলে যেতে হলো। তাহলে আজ আমরা এতটাই পার্ট 1-এ পড়লাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। এরপর পার্ট 2-তে আমরা বাকিটা আলোচনা করব।